সিরাজগঞ্জ ও হবিগঞ্জে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। সিরাজগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে সেচ খরচ বাবদ ধানের 25% দাবি করছেন মালিকরা, জানিয়ে বিপাকে পড়েছেন প্রান্তিক চাষিরা। অন্যদিকে হবিগঞ্জে সোনালী ধানে মাঠ ভরে উঠলেও দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। সিরাজগঞ্জের মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। তীব্র রোদে ঘাম ঝরিয়ে বোরো আবাদের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা থাকলেও কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। কারণ ফলন ভালো হলেও লভ্যাংশের বড় অংশই চলে যাচ্ছে সেচ মালিকদের পকেটে। অভিযোগ উঠেছে, সরকারি নিয়ম তোয়াক্কা না করে টাকার পরিবর্তে ধান দাবি করছেন প্রভাবশালী সেচ মালিকরা। এতে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছেন সাধারণ চাষিরা। সরকার থেকে যে নিয়ম করছে এই নিয়ম তো এখানে নাই, মানে আবাদের খেলোয়াড়েরা শুধু ধানই নেয়, টাকা দিতে নেয় না। আমরা টাকা দিব, ওরা টাকা নিব না, কিন্তু ওরা হলো ধান নিব। খেলোয়াড় লাখ 4 ভাগ দেওয়া লাগে, তো 4 ভাগ দিয়া আমাদের কিছুই থাকে না। সরকার বিদ্যুৎ বিলে 20% ভর্তুকি দিলেও তার সুফল পাচ্ছেন না কৃষকরা। উল্টো প্রভাবশালী সিন্ডিকেট এই সুযোগে নিজেদের পকেট ভারী করছে। কৃষি বিভাগ সমস্যার কথা স্বীকার করলেও মাঠ পর্যায়ে মিলছে না কোনো প্রতিকার। সরকার নির্ধারিত যে সেচ নীতিমালা আছে সেটি অনুসরণ করা হয়। যারা এটি অনুসরণ করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ কৃষকের অগ্রাধিকার বা কৃষকের সেটি হচ্ছে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সেচ মালিকদের এই সিন্ডিকেট ভাঙতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কোনোভাবেই এই সেচের যারা মালিক বা সমিতির যারা সদস্য, তারা অর্থ ছাড়া অন্য কোনোভাবে কৃষকদের কাছ থেকে সেচের বিনিময়ে যে পাওনা সেটা গ্রহণ করতে না পারে। তো এটা আমরা কঠোরভাবে হস্তক্ষেপ করব এবং দমন করব। সিরাজগঞ্জে 1,41,000 হেক্টর এবং হবিগঞ্জে 1,23,000 হেক্টর জমির এই বিশাল সোনালী স্বপ্ন ঘরে তুলতে প্রয়োজন সঠিক তদারকি ও সরকারি সহায়তা। তবেই প্রান্তিক কৃষকের মুখে ফুটবে প্রকৃত হাসি। লিওন আজাদ, RTV।